ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ কেয়ার সেন্টারে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নো এবং নট এর মধ্যে যে পার্থক্য রয়েছে, এটার ব্যবহার, এটার স্ট্রাকচার আমরা জানবো, বিস্তারিত জানবো। আশা করি আজকের কন্টেন্টের মাধ্যমে আমাদের নো নট নিয়ে যে সংশয় আছে, এটার ব্যবহার নিয়ে যে সংশয় আছে সেটা দূর হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নো নটের মধ্যে যে ডিফারেন্স পার্থক্য আছে সেটা জানবো। তো আমরা যদি উদাহরণ দেখি, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, আর আই ডু নট হ্যাভ মানি, আমার কাছে টাকা নেই। এখানে অর্থগত দিক দিয়ে কিন্তু উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আমরা নো এবং নটের পরিচয় জানবো। জেনারেলি নো ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নো একটা অ্যাডজেক্টিভ, but the word no can be used as noun, adjective and adverb. Noun নোটা যদিও অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত, এটা কখনো কখনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব হিসেবে, অ্যাডভার্ব হিসেবে কি করে ব্যবহার হয়। আর এই নোটা কখনো কখনো প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়। On the other hand, not is an adverb. নটটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমরা ফাংশন জানবো নো নটের। নো মডিফাইজ নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আর যেমন দ্য ম্যান হ্যাজ নো মানি, এখানে দ্য ম্যান হ্যাড নো মানি টু বাই ফুড ফর কোয়ালিটি ফর হিজ ফ্যামিলি। এখানে এই যে হ্যাড নো মানি, এটা কিন্তু নাউনকে নো মানি, এখানে মানিকে মডিফাই করা হয়েছে। সো দ্বিতীয়টা হচ্ছে নট মডিফাইজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। যেমন দ্য সুপার ফাস্ট ট্রেন ডিডন্ট স্টপ অ্যাট দ্য স্টেশন, এখানে কিন্তু ডিড নট স্টপ, থামে নাই। তো এখানে এই নট দ্বারা স্টপ কে মডিফাই করেছে, এখানে ভার্বকে মডিফাই করেছে। এবার আমরা নো নটের স্ট্রাকচার বা ইউজ জানবো। যেমন নোর সাথে নাউন বা নাউন ফ্রেজ হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস নো হবে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ক্ষেত্রে অনেক সময় নটও হয়। যেমন নো সাথে নাউন হবে, যেমন নো বয়, তাহলে এখানে নোর সাথে বয় নাউন হয়েছে। আই হ্যাভ নো ওয়েলথ, এখানে হ্যাভ প্লাস নো হয়েছে। এবার আমরা নটের ব্যবহারটা দেখব। ডু, ডাজ এবং ডিড এর সাথে নট হয়, নো হয় না। বি ভার্বের সাথে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং এগুলোর সাথে নট বসে। মডালস এর সাথেও নট বসে, শেল নট, উইল নট, মে নট, ক্যান নট, উড নট, কুড নট, মাস্ট নট। তারপরে টু হ্যাভ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথেও নট বসে। আর নট প্লাস ভার্ব, নট প্লাস ভার্ব বসে। তো যেমন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আই ডু নট হ্যাভ ওয়েলথ, আমার কোনো সম্পদ নেই। আই শ্যাল নট গো আউট, এখানে মডালস এর সাথে নট বসছে। আই এম নট, এখানে বি ভার্বের সাথে নট বসছে। এবার আমরা ডিফারেন্স গুলো জানবো এক্সাম্পলের সাথে। তো আমরা আগে বলছিলাম যে এখানে তিনটা রুল আছে। নো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নট হচ্ছে অ্যাডভার্ব। আর নোর সাথে নাউন বা নাউন ফ্রেজ বসে, নটের সাথে নট ভার্বের সাথে বসে। আর নো মূলত নাউনকে মডিফাই করে, আর নট মূলত ভার্বকে মডিফাই করে। নো বডি, এখানে নোটা কিন্তু কিসের সাথে বসছে, নাউনের সাথে বসছে। আবার এখানে নো বডি, কোনো ব্যক্তি না, এখানে নোটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আবার এখানে এ নো বডি, এখানে কিন্তু নোটা কোনো বডি, এখানে নাউনকে মডিফাই করেছে। দ্য স্টোর হ্যাজ নো ইগস, এখানেও সেম, যে নোটা নাউনের সাথে বসেছে এবং নাউনকে মডিফাই করেছে এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তিনটা সেন্টেন্সই সেম। যাই হোক, এখন নট, নট এখানে নট গো,
এখানে মডালসের সাথে নট বসেছে এবং নট গো যাওয়ার অবস্থাটাকে বুঝিয়েছে, ভার্বটাকে মডিফাই করেছে এবং এটা অ্যাডভার্বের মতো কাজ করেছে। শি ডিডেন্ট স্পিক, এখানেও সেম, এখানে বি ভার্বের সাথে বসেছে নট, তারপরে এটা ভার্বের আগে বসে অ্যাডভার্বকে মডিফাই, ভার্বের আগে বসে ভার্বকে মডিফাই করেছে, সো এটা অ্যাডভার্বের মতো কাজ করেছে। দ্যাট ইজ নট রেড, এখানে যদিও কিসের সাথে বসেছে, অ্যাডজেক্টিভের সাথে বসেছে, বাট এটা এখানে দ্যাট ইজ নট রেড, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। এবার যে আমরা আরো দুইটা রুল আছে, যে বিশেষ করে নো এর পরে আর্টিকেল বসে না, আর নো প্লাস কাউন্টেবল নাউন হয়, আর নটের পরে আর্টিকেল বসে, নটের পরে আনকাউন্টেবল নাউন বসে। দ্য স্টোর হ্যাজ নো এগস, এখানে যে আমরা বলছিলাম যে নোর পরে কি বসবে, কোনো আর্টিকেল বসবে না, তো এখানে কিন্তু নো এগস অন দ্য সেলফ, কোনো আর্টিকেল বসে নাই। আবার নোর পরে কাউন্টেবল বসবে, সেটাও আমরা বলছি যে নো ইগস, এখানে ইগসটা কাউন্টেবল। শি গট নো অ্যান্সার, অ্যান্সারটাও কিন্তু কাউন্টেবল এবং কোনো আর্টিকেল বসে নাই। হি হ্যাজ নো মানি, এখানেও কোনো ধরনের আর্টিকেল বসে নাই এবং মানি কাউন্টেবল বসছে। ইট ইজ নট পারফেক্ট হাউস ফর ইউ, এখানে কিন্তু পারফেক্ট কিন্তু কাউন্টেবল না এবং এখানে আর্টিকেল বসেছে। হি হ্যাজ নট টেক আ কুইক ডিসিশন, ডিসিশন শব্দটাও কিন্তু কাউন্টেবল না এবং এখানেও কিন্তু আর্টিকেল বসেছে। উই ডিডেন্ট হেল্প দ্য ম্যান, দ্য ম্যানটা কিন্তু কাউন্টেবল, বাট এখানে হেল্পটা কিন্তু হেল্প শব্দটা কিন্তু আনকাউন্টেবল, বাট এখানে ডিড নট এখানে আর্টিকেল নিয়েছে। সো এই ছিল স্লাইড পার্থক্য। আরেকটা রুল আছে, যেমন নোর পরে এনি, মেনি, মাচ, এনাফ হবে না, আর নটের পরে এনি, মাচ, মেনি এই কথাগুলো হবে। বিশেষ করে আই হ্যাভ মাচ মানি অথবা আই হ্যাভ এনাফ মানি এই কথাটা হয় সচরাচর, কিন্তু আই হ্যাভ নট মাচ মানি অথবা আই হ্যাভ নট এনাফ মানি এই কথাটা হয় না। তো এই ছিল নো নটের বিস্তারিত ব্যাপার। আশা করি আমাদের যে সংশয় ছিল সেটা কেটে গিয়েছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।